দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেরা দেশ সেরা রাঁধুনি এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা এদেশের সবচেয়ে বড় রান্না বিষয়ক রিয়েলিটি শো সেরা রাঁধুনির বিভিন্ন সিজনের রন্ধনশিল্পীদের মধ্য থেকে 10 জন নির্বাচিত রন্ধনশিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্য থেকে নির্বাচন করব সেরা দেশ সেরা রাঁধুনি। আর এই পুরো জার্নিতে বিচার কাজে আমাদের সঙ্গে রয়েছেন দেশ বরেণ্য রন্ধনশিল্পী কল্পনা রহমান এবং এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র। সে সঙ্গে আছি আমি পারিহা। চলুন দর্শক দেখে আসি বরাবরের মতো কারা হলেন সেরা দেশ সেরা রাঁধুনি খুঁজে বের করার এই মঞ্চে বিশেষ আয়োজনে নির্বাচিত 10 জন রন্ধনশিল্পী। প্রিয় দর্শক, দেখে নিলাম কারা সেই 10 জন নির্বাচিত রন্ধনশিল্পী। সেরা দেশ সেরা রাঁধুনি হতে হলে প্রত্যেক রন্ধনশিল্পীকে কিন্তু 3টি করে রাউন্ড পার হতে হবে। আর 3টি রাউন্ড শেষে যিনি বিজয়ী হবেন তিনি কিন্তু হয়ে যাবেন সেরা দেশ সেরা রাঁধুনি। আর যিনি সেরা দেশ সেরা রাঁধুনি হবেন তিনি কি পাচ্ছেন? নিশ্চয়ই মনে মনে এই কথাটি কিন্তু ভাবছেন। হ্যাঁ দর্শক, তিনি পেয়ে যাবেন ঢাকা টু কক্সবাজার বাই ইয়ার ফ্যামিলি ট্যুর প্যাকেজ। ওয়াও, এইখানেই শেষ নয়, তিনি আরও পাচ্ছেন 1 বছরের জন্য রাঁধুনি মশলা ফ্রি। প্রিয় দর্শক, চলছে সেরা দেশ সেরা রাঁধুনি নির্বাচনের প্রথম রাউন্ডের খেলা এবং প্রথম রাউন্ডে আমাদের রন্ধনশিল্পীগুলো যুদ্ধ করছেন সিগনেচার ডিশ নিয়ে, যে বিষয়টি আমাদের বিচারকরা আগে থেকে নির্ধারণ করে দিয়েছেন এবং আজ হচ্ছে তার 3য় পর্ব। কিন্তু কোন দুজন রন্ধনশিল্পী আজকে লড়াই করবেন এই মঞ্চে আমি ঠিক জানি না, জানবো আমাদের আজকের দুজন বিচারকের কাছ থেকে। আজকে আমরা অ্যাকচুয়ালি লটারি বা আমরা নিজেদের মধ্যে ডিসাইড করব না। আমরা চাই, যেহেতু 4 জন প্রতিযোগিতা করেই ফেলেছেন, তো আর যে বাকি 6 জন আছে আমরা চাইবো যে তাদেরকে জিজ্ঞেস করি যে কে কে আজকে নিজেদের মধ্যে থেকে স্বেচ্ছায় এই প্রতিযোগিতায় নাম দিতে চায়। আজকে পার্টিসিপেট করতে চাচ্ছে কারা? 1 2 3 4 5 6 জনই তো হাত তুলেছে। সো 6 জনই যখন চায় যে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, আমরা 6 জনকে নিয়ে করব না তো আবার? 6 জনকে নিয়ে না করে মেবি 1422 সাবিনাকে আমি চুজ করি। ওয়াও, তালি হবে। সাবিনা, কাম ডাউন। আমি খুবই খুশি যে তোমরা সবাই করতে চাচ্ছ। তাহলে আমি একজন চুজ করি, ফারহানা হাবিব, তুমি চলে এসো। প্রিয় দর্শক, পেয়ে গেছে আমাদের আজকের দুজন রন্ধন শিল্পীকে, অর্থাৎ একজন অপরের সাথে যে প্রতিযোগিতা করবেন সেই দুজনকে কিন্তু আমার দুপাশে পেয়ে গেছি। একজন হচ্ছেন 1422-এর উইনার সামিনা সিরাজি এবং অন্যজন হচ্ছেন আমাদের 1424-এর ফার্স্ট রানার আপ ফারহানা হাবিব। দুজনকে অভিনন্দন এবং আমি রিকোয়েস্ট করব দুজনের জায়গায় চলে যাবেন কিচেনে। চলুন দর্শক, এরই ফাঁকে দেখে নেই সেরা রাঁধুনিতে তাদের জার্নি কেমন ছিল। চলুন দর্শক, জেনে নেই আমাদের রন্ধনশিল্পীদের কাছ থেকে তাদের সিগনেচার ডিশ সম্পর্কে। ফারহান আপা, কি মনে হচ্ছে, টেনশন কাজ করছে? হ্যাঁ, অনেক দিন পরে এই কাউন্টারটা আবার ফিরে পেয়েছি, এক্সাইটেড অনেক।
বাট টেনশনও কাজ করছে এর আগে- বিকজ আমার অপোজিটে আছে 1422-এর ফার্স্ট উইনার। এবং আপনিও তো ফার্স্ট রানার আপ, সো আজকে লড়াইটা কিন্তু একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওকে, কি রান্না করছেন আজকে? আজকে আমি করছি দম কিমা। দম কিমা, হ্যাঁ। কি লাগছে ওদের রান্না করতে? এখানে আমার কিমা লাগছে, বেফ কিমা। এখানে একটা স্পেশাল মশলা আছে যেখানে আমি 9টা মশলা নিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা আমার ফ্যামিলির মশলা, আচ্ছা, মানে এটা শুধু আমার ফ্যামিলির মেম্বাররাই জানে যে এটার মধ্যে কি আছে। সো আর এখানে প্রোগ্রাম শেষে আমাকে জানিয়ে দিন ইনশাল্লাহ। আর এখানে আমি রাঁধুনি মাংসের মশলা ইউজ করছি, রাঁধুনি জিরার গুঁড়ি ইউজ করছি এবং রাঁধুনি গরম মশলাও ইউজ করছি। আচ্ছা। তাছাড়া আছে হ্যাঙ্কার্ড আছে, গোলমরিচের গুঁড়া আছে, লবণ আছে, আদা রসুন বাটা, ঘি, কাঁচামরিচ ছেঁচা, আদা এবং লেবুর রস। বিশাল আয়োজন এবং মনে হচ্ছে ভালো কিছু হবে। বেস্ট অফ লাক ইনশাল্লাহ। সাবিনা আপা কেমন আছেন? আছি ভালো। খুব ভালো। আমার এই মঞ্চ, হ্যাঁ, পরিচিত অনেক মানুষের বছর সঙ্গে পর, দেখা, সেই। টেনশন তো কাজ করছে না? না তেমন না। কাজ করছে না, ঠিক আছে। কি রান্না করছেন আজকে? বা আমি বিফ স্টেক উইথ ব্রাউন সস। আমি স্টেকটাকে আমার নিজের মতো করে ম্যারিনেট করব আর ব্রাউন সসে একটু কুক করব এটাকে। আচ্ছা, সে আর আর কি। কি লাগছে? আর আমার এখানে ব্রাউন সসটা করার জন্য ওই যে গরুর হাড়, পেঁয়াজ, কিছু সবজি ভেজিটেবল যেটা দিয়ে আমি সসটা তৈরি করব। পরে আমি আপনার একটা রো তৈরি করতে হয়, রো যেটা হচ্ছে বাটার আর ময়দা দিয়ে ইয়ে করে আমি সসটাকে ওখানে করব। আর ম্যারিনেট করার জন্য আমি এটা নিয়েছি, বিফ স্টেক নিয়েছি, ম্যারিনেট করব, পরে ওইটাকে শেয়ার করে আমি একটু টস করে ইয়ে করে দেবো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমরা জেনে গেলাম আমাদের দুই রন্ধন শিল্পী কে কি রান্না করে দেখাবে এবং প্রত্যেকে তাদের রান্নার জন্য সময় পাচ্ছেন 40 মিনিট। সময় শুরু হচ্ছে এক্ষুনি। আজকে দুজন রন্ধন শিল্পী আর কিন্তু সময় পাচ্ছেন মাত্র 20 মিনিট। কি করছো? দম কিমাতে কি কি ইউজ করেছে? আমাদের রাঁধুনি মাংসের মশলা গিয়েছে, রাঁধুনি ধনিয়া গুঁড়া গিয়েছে এবং রাঁধুনি গরম মশলা গিয়েছে। হ্যাঁ, এছাড়াও আমাদের একটা স্পেশাল মশলা ছিল, ওটা টেলে নিয়ে ফাঁকি করে দেন এখানে দেওয়া হয়েছে। তাছাড়া আমি এখানে ম্যারিনেশনের জন্য দিয়েছি আদা রসুন বাটা, ঘি, গোলমরিচ, লবণ এবং সামান্য লেবুর রস। ঠিক আছে।
জি আপা আপা আমি ব্রাউন সসের জন্য রোলটা তৈরি করছি। কিন্তু সিদ্ধ করলে জি আমি সব হাড় মাংস সবজি সব কিছু সিদ্ধ করে এটা নিয়ে নিয়েছি। কাজ করতে করতে পারো। জি সসটাতে আপা এমনি গরুর হাড় মাংস যত সবজি আছে সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি এটাকে অনেকক্ষণ বয়েল করে নিলাম। এখন ওই যে ইয়েটা আমি রোটা বের করে হ্যাঁ এখন রোটা এটা আপা ময়দার মধ্যে ময়দার ময়দা আর বাটার বাটারটা। জি এখন এটা এখানে দিয়ে দিলে সসটা হয়ে যাবে। লবণ দিয়েছি আর একটু চেখে দেখবো যে লবণটা দিয়ে আছে। আচ্ছা এর শুকিয়ে মশলা ব্যবহার করেছি। স্টেক আপা আমি একটু আদা আমার নিজের মতো করে আর একটু গোলমরিচ মানে সল্ট পেপার আদা এগুলো দিয়ে আর একটু রসুন কুচি জি রসুন কুচি দিয়েছি। শিল্পী সময় প্রায় শেষের দিকে, শেষ সময়ের কিন্তু টাচ দিচ্ছেন তারা। চলুন এরই ফাঁকে জেনে নেই আমাদের দুই বিচারকদের কাছ থেকে কিছু কথা। দাদা শুরুতে আপনার কাছে জানতে চাই, খুব শীঘ্রই আমার মনে হয় আপনারাও জেনে গেছেন সেরা রাঁধুনি 1426 এই আয়োজনটি নিয়ে যদি আপনি বলেন কি মনে হয় কেমন হবে? 1422 1424 দুটোই তো কাছ থেকে দেখেছি। অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এবং সবাই আস্তে আস্তে এগিয়ে আসছে যে এই ইন্ডাস্ট্রির মধ্যে নিজেদেরকে দেওয়ার। আমি যেটা মনে করি যে হয়তো 26-এ আমরা আরও ভালোভাবে জিনিসটাকে দেখতে পাবো যে এই প্ল্যাটফর্মটাকে শুধু একটা ওই খেতাব বা নাম কামানো বা টাকা কামানোর জন্য না ইউজ করে আরও ভালো করে যেন এখান থেকে কেউ শিখে সেটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের নাম উজ্জ্বল ইন্টারন্যাশনালি করার জন্য যেন সে এভিল হয়ে যায়, সেটা হিসেবে এই প্ল্যাটফর্মটাকে দেখে। এবং আই এম শিওর যে আরও এরকম সুন্দর প্রতিভাবান 5-10 জন আমরা আরও পাবো। নিশ্চয়ই। কল্পনা আপা? এই যে নতুন নতুন কিছু মুখ, নতুন কিছু রাঁধুনি, নতুন কিছু নতুন প্রতিভা এই যে বের হয়ে আসছে, এটা কিন্তু এই রাঁধুনি এত বড় একটা অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আসছে। ধন্যবাদ। ফারহানা আপু এবং সাবিনা আপু, আপনাদের জন্য কিন্তু আর 1 মিনিট মাত্র সময় আছে। Last 10 seconds. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. সময় শেষ। আমাদের আজকের দুজন রন্ধনশিল্পীর রান্না কিন্তু শেষ, এবার পরিবেশনের পালা। তবে তার আগে খেলতে হবে আমার সাথে একটি খেলা এবং সেটি হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। চলুন দর্শক শুরু করা যাক। ফারহানা হাবিব, আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন মিষ্টিতে ছানা ব্যবহার করা হয় না? লালমোহন। রং আনসার। সঠিক উত্তরটি হচ্ছে বালুশাহী। 5 ফোড়নের উপকরণ কি কি? মেথি,
কালো জিরা, গুয়া মসুরি, সরিষা এবং জৈন। রাইট আনসার। আচারের মূল উপকরণ কি? সরিষার তেল এবং পাঁচফোড়ন। ওয়াও, রাইট আনসার। ব্রাউন ব্রেড তৈরি করতে কোন ময়দা ব্যবহার করা হয়? হোল গ্রেন ফ্লাওয়ার যেটা, সেটা। রাইট আনসার। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন আপনার জন্য। কি ব্যবহার করলে রান্নার সময় দই ফেটে যায় না? লেবুর রস। রং আনসার এবং আপনি 3টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। দেখি এবার সাবিনা আপা কি করেন আপনি। প্রথম প্রশ্ন আপনার জন্য। চিনির বয়মে কি রাখলে পিঁপড়া ওঠে না? লবণ। রাইট আনসার। পরের প্রশ্ন। তরকারিতে হলুদ বেশি হলে কি করতে হয়? পেঁয়াজ। রং আনসার। সঠিক উত্তরটি হচ্ছে আলু বা ময়দার খামির বা পুঁই পাতা। ধবধবে সাদা ভাত রান্না করতে চাইলে কি করতে হবে? পানিটা সাদা পরিষ্কার দিতে রং হবে। আনসার। সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস দিতে হবে সামান্য। পাতিলের তেল চিটচিটে ভাব দূর করতে হলে কি করতে হয়? লেবুর রস দিয়ে পরিষ্কার করতে হয়। রাইট লেবু। আনসার। আমি চলে যাচ্ছি শেষ প্রশ্ন। পেঁয়াজ বেরেস্তা মচমচে রাখার জন্য কি করতে হয়? ময়দা মিক্স করে ভাজলে সেটা মচমচা থাকে। রং আনসার এবং সঠিক উত্তরটি হচ্ছে পেঁয়াজ প্রথমে দেশি পেঁয়াজ নিতে হবে এবং তার মধ্যে সামান্য চিনি দিয়ে রাখতে হবে। এবং এই রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি আপনি 2টি প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিতে পেরেছেন এবং আপু আপনি পেয়েছেন 3টি। সুতরাং এই রাউন্ডের বিজয়ী কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটি বোনাস কয়েন। তবে এখন না, আরেকটু পরে আমি দিচ্ছি। এবার পরিবেশনের পালা। শুরুতেই আপনাকে আমন্ত্রণ জানাবো। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে সালাডটা কেটেছো। এটা কি রায়তা? আর টক দই, শসা এবং গাজর। কতক্ষণ কুক করেছো এটা? এটা টোটাল 20 মিনিটস মানে স্লোতে? স্লোতে, দমে। আমার রেসিপির নাম ছিল দম কিমা। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছিল একটা সিগনেচার ডিশ করতে হবে, সো আমি এই রেসিপিটা সিলেক্ট করেছি। আর জাজরা অনেক পছন্দ করেছেন আমার রেসিপিটি। ফারহানা আপাকে দেখে কিন্তু মনে হচ্ছে খুবই মুগ্ধ আপনার রান্নাতে। আমার মনে হয় কয়েনগুলো এবার আমরা দিতে পারি। একই নিয়ম দুজনের জন্য। যে হাত ভরে দেন। প্রত্যেকটি কালারের কয়েন সর্বোচ্চ 3টি করে দিতে পারবেন। এবার গুনে দেখার পালা। ফারহানা এখানে আমি পেয়েছি 17টা, বাট আরেকটা আপনার কাছে আছে। হ্যাঁ একদম তাই। আমি একেবারে 18টা পূর্ণ করে দিলাম। অভিনন্দন Thank you. আপনাকে। খুবই ভালো বলবো আপনার স্কোর যেটা দেখতে পাচ্ছি। আমরা আশা করবো আগামীতে আরো ভালো করবেন আপনি পরের রাউন্ডগুলোতে। আপনার সিটে বসে যান। আমার টোটাল কয়েন ছিল 18টা। তো যেহেতু বেশি পেয়েছি, ভালো তো অবশ্যই লেগেছে। চেয়েছিলাম আরও বেশি পেতে। এবার সাবিনা আপু আপনার পালা, চলে আসুন। কি ডান করেছো এটা? মিডিয়াম রেয়ার বা রেয়ার করার চেষ্টা করেছি, রেয়ার করেছি। এটা কি সস দিয়েছো? এটা ব্রাউন সস করেছি। স্টেকের অরিজিনাল ফ্লেভারটা নেই, ওই যে তুমি সসের মধ্যে দেওয়াতে স্টেকের যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে সেটা শেষ হয়ে গেছে। দাদা একটু পেপার পাউডার দিলে একটু এনহ্যান্স হতো। পেপার দিয়েছিলাম তো, সল্ট অ্যান্ড পেপার দিয়েছি। পেপারটা একটু ভালো হতো, বাট আদারওয়াইজ মনে হয় মানে এই ডাননেসটা এখানে সবাই খুব একটা পছন্দ করবে না। আচ্ছা, আমার জন্য ইটস ফাইন, বাট অনেকেই পছন্দ করেন না। তো ওইটা একটুখানি খেয়াল রাখতে হবে স্টেকের জন্য। এনিওয়ে, থ্যাংক ইউ। এবার গুনে দেখার পালা। সাবিনা আপা। 8, 9, 10, 11, 12টা। বিফ স্টেক যেটা করা লাগে, বিফ স্টেক 3 ভাবে করা হয়।
একটা রেয়ার, একটা মিডিয়াম রেয়ার, একটা হচ্ছে ওয়েল ডান। তো আমি মিডিয়াম রেয়ার করেছি, যেটা একটু জুসি হয় দেখতে। তো সে বলল যে ইন্টারন্যাশনালি এটা চিন্তা করলেও ওনার জন্য এটা ঠিক আছে, এই দেশের জন্য ঠিক নেই। তো আমি একটু নাম্বার কম পেয়েছি, আমাকে কয়েন কম দেওয়া হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনালি আমি জানি যে জিনিসটা যারা খায় তারা বুঝবে এটা কিন্তু মিডিয়াম রেয়ারই ঠিক, জাজের কাছেও ঠিক ছিল। প্রিয় দর্শক, এই রান্নার যুদ্ধ শেষে আমাদের দুই রন্ধন শিল্পী সাবিনা সিরাজি পেয়েছেন 12টি কয়েন এবং অপরজন ফারহানা হাবিব পেয়েছেন 18টি কয়েন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে এবং সেখানেও কিন্তু থাকবে দুজন রন্ধন শিল্পী। দেখব তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। নিশ্চয়ই আপনারাও থাকবেন আমাদের সাথে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।